হ্যালো স্টুডেন্ট, সকলকে ঘোষ কম্পিউটার একাডেমিতে ওয়েলকাম। স্টুডেন্ট, আমাদের কিন্তু ভিজুয়াল বেসিকের প্র্যাকটিক্যাল ক্লাস চলছে। তোমাদের যেটা ক্লাস 11 ফাইনাল এক্সামের প্র্যাকটিক্যাল পরীক্ষায় থাকবে। তো আমরা কিন্তু বিগত সেশনে 2015 এবং 16 সালের কোশ্চেন পেপার সলভ করেছি বলতে সেখান থেকে কিন্তু আমরা শুধুমাত্র ভিজুয়াল বেসিকের 4টা করে প্রোগ্রাম সলভ করেছি। মোট 8টা প্রোগ্রাম আমরা দেখেছি কি কি প্রোগ্রাম আসতে পারে। তো আর তার আগে তোমাদের কিন্তু আমি বলেছিলাম যে ভিজুয়াল বেসিক থেকে কত নম্বরের প্রশ্ন আসবে। দেখো, দেখতে পাচ্ছ এখান থেকে তোমার মোট 10 নম্বরের প্রশ্ন আসবে। আর কি করে প্রোগ্রামগুলো খাতায় লিখতে হবে, কি করে প্রজেক্ট মানে ছবিগুলো ড্র করতে হবে, তোমাদের কিন্তু আমি এটা আগেই বলেছি। তো আজকে আমরা দেখে নেব 2017 সালে গ্রুপ এ অর্থাৎ বিভাগ ক থেকে ভিজুয়াল বেসিকের যে 4টা প্রশ্ন এসেছে সেগুলো কি করে সলভ করতে হবে। তো স্টুডেন্ট, ভিডিওটি আমি খুব তাড়াতাড়ি শুরু করছি। তার আগে একটাই কথা, অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর তোমাদের আরও কোন কোন ভিডিও দেখতে ভালো লাগবে আমাকে জানিও। আচ্ছা, চলো শুরু করছি আজকে ক্লাসটি। দেখো, প্রথমে আমাদের বলেছে 1-এর এ প্রশ্ন, ভিজুয়াল বেসিক একটি প্রোগ্রাম লেখো যা একটি পূর্ণ সংখ্যা ইনপুট নেবে, মানে তুমি একটা নাম্বার দেবে এবং সেটি ফ্যাক্টোরিয়াল মান নির্ণয় করবে। ফ্যাক্টোরিয়াল মান মানে কি? মনে করো আমি একটা নাম্বার দিলাম 3, তো 3-এর ফ্যাক্টোরিয়াল মানে কি হবে? 1 থেকে 3 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার গুণফল। তাহলে কত হবে? 1 গুণন 2 গুণন 3 কত হবে? 3 2 6, 6 1 6। যেমন দেখো, যদি সংখ্যাটি n হয় তাহলে ফ্যাক্টোরিয়াল কি হবে? 1 ইন্টু 2 ইন্টু করে করে n অবধি। যদি n এর মান 0 হয় তবে ফ্যাক্টোরিয়ালের মান হবে 1। ঠিক আছে? যদি কোনো নাম্বার আমরা 0 দিই তার মান হবে 1। তাহলে এখন আমি এই প্রোগ্রামটাকে সলভ করব। তার জন্য কি করতে হবে? স্টার্ট অল প্রোগ্রামস, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 6.0, এখান থেকে ভিজুয়াল বেসিক 6.0 আমি চালু করে নিলাম। ওপেন করছি, প্রজেক্টটাকে বড় করছি, ফর্মটাকে আমি ছোট করে নিচ্ছি। এবার আমি এখানে একটা ড্র করব, ফর্মটা ডিজাইন করব। প্রথমে লেবেল নিচ্ছি, লেবেলে কি লিখবো? এন্টার এ নাম্বার। লেবেলে ক্যাপশন লিখে নিচ্ছি নাম্বার। আমি এটার ফন্টটাকে বড় করে নিচ্ছি প্রপার্টিজ থেকে। ওকে, নাম্বারটা আমি এন্টার করে টেক্সট বক্সের মধ্যে আমি একটা টেক্সট বক্স নিয়ে নিলাম। টেক্সট বক্সের ফন্টটাকে আমি বড় করে নিচ্ছি আর টেক্সট বক্সের টেক্সট প্রপার্টিজটা আমি এখান থেকে মুছে দিচ্ছি। ওকে, এবার আমি আরেকটা টেক্সট বক্স নেব যেখানে আমার ফ্যাক্টোরিয়ালটা শো করবে। ঠিক আছে, টেক্সটটা মুছে দিলাম। ফন্টটাকে আমি এখান থেকে বাড়িয়ে নিই, ফন্ট বাড়িয়ে নিলাম। এবার একটা আমি লেবেল কমান্ডটা নিব যেখানে লেখা থাকবে ফ্যাক্টোরিয়াল। তো এই কমান্ডে ক্লিক করলে কিন্তু আমাদের ফ্যাক্টোরিয়ালের কোডটা সম্পন্ন হবে। লিখে দিলাম FACTORIAL, ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম। এবার যদি আমি এটাকে রান করি, এখানে আমি একটা নাম্বার দিলাম 5, ফ্যাক্টোরিয়ালে ক্লিক করবো, 5-এর ফ্যাক্টোরিয়াল দেখাবে। যেহেতু আমি এখানে কোড লিখিনি ওই জন্য দেখাচ্ছে না। তো স্টুডেন্ট, তোমরা প্রথমে ওই ভিজুয়াল বেসিক খোলার স্টেপটা লিখে এটাকে ড্র করে নেবে। এটা হলো ফর্ম ডিজাইন করলে এখানে লিখে নেবে এটা লেবেল, টেক্সট 1, টেক্সট 2 আর কমান্ড 1। আমি এবার ফ্যাক্টোরিয়াল দুবার ক্লিক করে কোডটাকে পেস্ট করব। সেজন্য আমার কোডটা অলরেডি বানানোই আছে, আমি এখান থেকে কপি করে নিচ্ছি আর মেন উইন্ডোতে গিয়ে কোডটাকে আমি পেস্ট করে দিচ্ছি। এবার তোমাদের আমি কোডটা বোঝাচ্ছি। দেখো, আমি এখানে দুবার ক্লিক করলাম। এবার দেখো, আমাকে তো নাম্বারটার ফ্যাক্টোরিয়াল বের করতে হবে। তার জন্য আমাকে কি দুটো ভেরিয়েবল লাগবে, একটা হচ্ছে n, একটা i, একটা ফ্যাক্ট অ্যাজ ইন্টিজার। প্রথমে কি করলাম, n এর মধ্যে ওই টেক্সট 1 এর টেক্সটটাকে আমি স্টোর করে নিলাম। প্রাথমিক অবস্থায় ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1। যদি নাম্বারটা 0 থেকে বড় হয় তবে কি হবে? একটা লুপ চলবে, i এর ভ্যালু 1 থেকে ওই নাম্বার অবধি যাবে। যদি আমি 3 নিই তো i এর ভ্যালু হবে 1 থেকে 3। এবার ফ্যাক্ট সমান কি হবে? ফ্যাক্ট ইন্টু i। এর মানে হচ্ছে ফ্যাক্ট আমার প্রাথমিক অবস্থায় 1, তার সাথে কি হবে? i এর মান যত বাড়বে, যদি 3 হয় 1 দিয়ে গুণ হবে, 2 দিয়ে গুণ হবে, 3 দিয়ে গুণ হবে, এইভাবে চলবে। এইভাবে আমার ফর লুপটা শেষ করলাম। তারপর টেক্সটের মধ্যে কি করলাম, ওই যে ফ্যাক্টটা আমরা গুণ করে বেরোলাম ওই মিটাকে স্টোর করে নিলাম। যদি n এর মান লেস দ্যান 1 হয় তবে আমার এখানে শো করবে কি ইনভ্যালিড ইনপুট। ঠিক আছে, আর অথবা টেক্সট হবে 1। বুঝতে পেরেছো? এই হলো আমাদের কোডটা তোমরা ভিডিও পজ করে লিখে নিও। আমি এবার প্রোগ্রামটাকে রান করছি। রান করলাম, আমি এখানে নাম্বার দিচ্ছি মনে করো 3 দিয়ে দেখি, ক্লিক করলাম ফ্যাক্টোরিয়ালে 6 করে হলো 1 গুণন 2 গুণন 3। এবার যদি 3টাকে মুছে যদি আমি করে এখানে 4, তাহলে কি হবে?
24 কেন, 1 গুণন 2 গুণন 3 করে 6, 4 6 24, বুঝতে পেরেছো? এই হলো আমাদের ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম। তোমরা এবার এই স্ক্রিনটাকে একটা ভিডিওটা পজ করে স্ক্রিনটা আউটপুট হিসাবে লিখে নিতে পারো। অবশ্যই লিখে নাও, তোমাদের কাজে লাগবে, আর তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। তো আমি এটাকে ক্লোজ করলাম, মেন উইন্ডোতে গিয়ে আমি এই প্রোগ্রামটাকে সেভ করে নিচ্ছি। ফাইলে গিয়ে অবশ্যই সেভ প্রজেক্ট, সেভ করছি GCA ফ্যাক্ট, ফ্যাক্ট নামে সেভ করে নিচ্ছি, সেভ সেভ। তাহলে আমার প্রথম প্রোগ্রামটা হয়ে গেল। এবার আমি দেখে নিই দ্বিতীয় প্রোগ্রাম। আমি কোডটা একটু কপি করে নিই আগেই। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় প্রোগ্রামটা কি বলেছে আমাদের দেখে নিন। বাহ, একটা ভালো প্রোগ্রাম দিয়েছে। ভিজুয়াল বেসিকে একটি প্রোগ্রাম লেখো যা নিম্নলিখিত কাজগুলি করবে। কি করবে? ফর্মটার হেডিং দাও প্রোগ্রেস রিপোর্ট। ঠিক আছে, ফর্মের একটা হেডিং দিতে বলছে প্রোগ্রেস রিপোর্ট, দিয়ে দেবো আমি। একটা স্টুডেন্টের 5টা সাবজেক্টের মার্কস ইনপুট নেবে, বুঝতে পেরেছো? মানে আমি বলবো বাংলার মার্কস দাও, ইংরেজি মার্কস দাও, এইভাবে মার্কস ইনপুট নেব। টোটাল মার্কস শো করবে এবং গ্রেড দেখাবে। বাহ, এটা একটা ভালো জিনিস দিয়েছে। তো আমি এবার প্রথমে কি করছি, স্টার্ট অল প্রোগ্রামস, ভিজুয়াল স্টুডিও 6.0, মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0 ক্লিক করে খুলে ফেললাম, ওপেন করলাম, প্রজেক্টটাকে বড় করছি, ফর্মটাকে আমি তার সাইজে নিয়ে নিচ্ছি। এবার আমাকে প্রথম প্রশ্ন কি বলেছে, ফর্মটার হেডিং দাও প্রোগ্রেস রিপোর্ট। তো আমি হেডিংটা কি করে দেবো, ফর্মের যে আমাদের ফর্মের যে ক্যাপশন আছে, ক্যাপশনে গিয়ে আমি করে দেবো কি PROGRESSREPORT রিপোর্ট। ওকে, দিয়ে দিলাম। দেখো আমার নাম কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। প্রথম কাজ কমপ্লিট। এবার পরের কাজ কি বলেছে, এবার পরের কাজ বলেছে হচ্ছে কি স্টুডেন্টের 5টা সাবজেক্টের মার্কস ইনপুট নেবে। এবার তাহলে নিয়ে ফর্মটাকে ডিজাইন করি। লেবেল নিচ্ছি 5টা, সাবজেক্ট 1 আমি একটু ছোট করে নিচ্ছি, হ্যাঁ, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, 4, 5। এবার তাহলে 5টারই নাম পাল্টে নিচ্ছি। আমি প্রত্যেকটার ফন্ট একবারে বড় করবো, তাই আমি কন্ট্রোল চেপে একবারে সিলেক্ট করে নিচ্ছি, আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। একবারে আমার সব সিলেক্ট কমপ্লিট। ওহো, দুটো সিঙ্গেল সিঙ্গেল করেই করছি, দেরি হচ্ছে। ফন্ট বানিয়ে নিচ্ছি প্রত্যেকের, দেখে নাও। আশা করি তোমরা ভিজুয়াল বেসিক খুব ভালোভাবে শিখতে পারছো আমি তোমাদের যেভাবে করাচ্ছি। আর শুধু দেখলে হবে না, তোমাদের এটা প্র্যাকটিস করতে হবে স্টুডেন্ট। অবশ্যই প্র্যাকটিস করবে মন দিয়ে। প্র্যাকটিস যত করবে প্র্যাকটিক্যালে তোমরা তত বেশি নাম্বার পেয়ে যাবে। দেখে নাও। এবার আমি কি করব, এখানে লিখে দিলাম প্রথমটা লিখে দিই আমি সাবজেক্ট 1, আমি কপি করে দিচ্ছি, পরেরটাই করে দিচ্ছি সাবজেক্ট 2, তারপরে করে দিচ্ছি সাবজেক্ট 3, সাবজেক্ট 4, সাবজেক্ট 5। এবার আমাদের কি লাগবে, বলতে হবে টেক্সট বাটন। টেক্সটের মধ্যে কি আমাকে ভ্যালু এন্টার করতে হবে, টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3, 4, 5 দিলাম। টেক্সটগুলো সব মুছে দিচ্ছি, আমি মুছে দিলাম। এবারে আমার লাগবে হচ্ছে আরেকটা লেভেল লাগবে, লেভেল দেবো হচ্ছে টোটাল মার্কস, লিখে দিলাম মার্কস। টেক্সট বক্স নিয়ে নিচ্ছি একটা, এখানে টোটাল মার্কসটা শো করবে। আরেকটা নিচ্ছি গ্রেড, গ্রেডটার জন্য একটা টেক্সট বক্স নিয়ে নিচ্ছি আমি, গ্রেডটা এখানে শো করবে। আর লাস্ট এবার আমার নিতে হবে তো কমান্ড বাটন, যেখানে ক্লিক করলে কাজগুলো সম্পূর্ণ হবে। কমান্ড 1, কমান্ড 2। তো এবার কমান্ড 1-এর নামটা আমি করে দিচ্ছি, কমান্ড 1-এর নাম করে দিচ্ছি টোটাল।
আর কমান্ড টু এর নাম করেছি গ্রেড। আচ্ছা, এই হলো আমাদের ফর্মটা ডিজাইন করলাম। তো আমি এখানে 5টা সাবজেক্টের নাম্বার এন্টার করবো, টোটালে ক্লিক করে টোটালে ঘরে টোটাল শো করবে, আর গ্রেডে ক্লিক গ্রেডটা শো করবে। তো তোমরা এটা এঁকে নাও খাতার মধ্যে। এবার আমি কোডিংয়ে গিয়ে কোডটা পেস্ট করে নিচ্ছি। সরি, কোডটা পেস্ট সম্পূর্ণ হয়নি, পেস্ট করে নিচ্ছি আমি। কোডটা পেস্ট হয়ে গেছে। আগে আমি তোমাদেরকে রান করে দেখাচ্ছি। দেখো আমি রান করলাম, ঠিক আছে। আমি একটা নাম্বার দিচ্ছি 70, 75, 82, 65, 45। দেখো আমি নাম্বার দিয়েছি, দিয়ে টোটালে ক্লিক করলাম, কি হলো একটু ভুল হয়েছে, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, 4, 5 ডট। এবার চেক করে নিচ্ছি টোটাল গ্রেড, চেক করে নিচ্ছি আমি। তোমরা আবার কোডিংটা একটু খেয়াল করো। দেখো আমি টোটালে ক্লিক করছি, এই হলো কোড। আগেরবার আমি ভ্যাল দেওয়া হয়নি, ভ্যালুটা দিতে হবে, ভ্যাল না দিলে ভ্যালু নেবে না। আমি রান করছি, দেখো কি হচ্ছে। নাম্বার দিচ্ছি এবার 70, 75, 82, 65, 45। যে টোটালে ক্লিক করছি দেখো টোটাল মার্কস 337, গ্রেড করছি কত ভিপি। এবার ব্যাপারটা হচ্ছে দেখো আমাকে কোশ্চেনে বলছিলাম 400 থেকে 400। আচ্ছা, আগে আমি টোটালে কোডটা আমাকে দেখাই, তারপরে বলছি আমি। টোটালে কোড দেখে নাও। টোটালে আমি ক্লিক করলাম, কি হলো, প্রথমে আমি 5টা সাবজেক্ট নিয়ে নিলাম, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, 4, 5। এই 5টা সাবজেক্ট নিয়ে নিলাম অ্যাজ ইন্টিজার, সঙ্গে টট বলে একটা আমি নিয়ে নিলাম আচ্ছা ভেরিয়েবল। তো সাবজেক্ট 1-এ আমি ভ্যালু অফ টেক্সট 1 টেক্সট, 2 এর মধ্যে ভ্যালু অফ টেক্সট 2 টেক্সট, এইভাবে টেক্সট 3, টেক্সট 4, টেক্সট 5 আমি 5টা সাবজেক্ট স্টোর করে নিলাম। আর টটের মধ্যে কি করলাম, এই 5টাকে আমি যোগ করে দিলাম, টট সমান সমান সাবজেক্ট 1, 2, 3, 4, 5। তারপর টটটাকে আমি শো করলাম টেক্সট 6-এর মধ্যে, টোটাল হয়ে গেল। এবার আমি চলে আসছি গ্রেডের ব্যাপারটা। তো গ্রেডের জন্য প্রশ্ন আমাকে বলে দিয়েছে 400 থেকে 500-এর মধ্যে হলে ও, 300 থেকে 399-এর মধ্যে হলে জি, 200 থেকে 299-এর মধ্যে হলে পি, এবং 200 কম হলে পরে ভিপি। তো এবার দেখো, এবার কোডটা হচ্ছে এটুকু হলো কোড। যদি টোটালটা 400-র বেশি বা সমান হয় এবং টোটালটা 500-র কম বা সমান হয় তবে হবে ও। একইভাবে 300 থেকে 399-এর মধ্যে হলে জি, 200 থেকে 299-এর মধ্যে হলে পি, আর না হলে ভিপি। তো এই ক্ষেত্রে আমি যখনই নাম্বারটা দিচ্ছি দেখো কি দিচ্ছি 70, 75, 82, 65, 45, যে আমি যোগ করলাম 337 গ্রেড ভিপি। দেখো তাহলে আমার 337 কথা হলো 200 থেকে 299-এর মধ্যে। এই হলো তোমাদের আউটপুট। তোমরা ভিডিওটা পজ করে এটা লিখে নিতে পারো। তো আমাদের প্রোগ্রামটা ভালো মতোই শেষ হলো। তো এবার চলে আসছি পরের প্রোগ্রামে। এটাকে আমি সেভ করে নিচ্ছি, সেভ প্রজেক্ট। এটাকে আমি নাম দিয়ে দিলাম সাবজেক্ট জিসিএ কোড, সরি জিসিএ সাবজেক্ট, সাবজেক্ট বলে সেভ করে নিচ্ছি, সেভ। তাহলে আমাদের কিন্তু এই প্রোগ্রামটা হয়ে গেল। এবার আমরা দেখবো 3 নম্বর প্রশ্ন কি এসছে। ভিজুয়াল বেসিকে উপযুক্ত ইউজ ইন্টারফেস ব্যবহার করে একটি আইটেমের নাম ও তার ক্রয় মূল্যর ইনপুট হিসাবে নাও। তোমাকে লিখতে হবে কি, এন্টার এই আইটেম নেম। সাপোজ আমি লিখলাম কম্পিউটার, তার একটা ক্রয় মূল্য দাম, বা তুমি কম্পিউটার কত দামে কিনছো, বা তার উপর 12.5% ভ্যাট যুক্ত করে তোমাকে একটা মেসেজ বক্স শো করতে বলেছে। তো খুব সোজা একটা প্রোগ্রাম, দেখে নাও কি করে করছি আমি। স্টার্ট, অল প্রোগ্রামস, ভিজুয়াল স্টুডিও 6.0, ভিজুয়াল বেসিক 6.0, ওপেন, বড়। আচ্ছা, এই জন্য অবশ্যই একটা লেবেল লাগবে। লেবেলের মধ্যে আমি লিখে নিচ্ছি কি এন্টার আইটেম নেম। আচ্ছা, এটাকে ছোট করে নিই, ফন্ট এখান থেকে বাড়িয়ে নিচ্ছি অবশ্যই। আচ্ছা, একটু বড় করে নিই, টেক্সট বক্স, সে ফন্টটাকেও বড় করে নিচ্ছি। ওকে, আর টেক্সটটাকে আমি এখান থেকে মুছে দিচ্ছি। এবার নিচ্ছি এন্টার কস্ট প্রাইস। ফন্টটাকে বড় করতে হবে।
হবে, ফন্টটাকে বড় করে নিচ্ছি, টেক্সটটাকে মুছে দিচ্ছি। ওকে, এবার আমার কি লাগবে, সেলস প্রাইসটা বের করতে হবে। কমান্ডের মধ্যে নিয়ে নিলাম সেলস প্রাইস, অবশ্যই ফন্টটাকে আমি বড় করে নিলাম। এই আমার কিন্তু কোডিং কমপ্লিট। এবার আমাকে কি করতে হবে, রান করার পর আমি যখন দেবো এখানে কম্পিউটার কস্ট প্রাইস দিয়ে দিলাম 10,000 টাকা, যেই আমি সেলস প্রাইসে ক্লিক করবো সঙ্গে সঙ্গে একটা মেসেজ বক্স শো করবে, আপনার সেলস প্রাইসটা হলো এত, তার সাথে 12.5% ভ্যাট যোগ হবে। তো এবার তোমাদের প্রথমে এটাকে ড্র করে নাও অবশ্যই। এবার কোডটা আমি তোমাদের বলে দিচ্ছি। কোডটা হচ্ছে এই হলো কোডটা আমি কপি পেস্ট করে নিই, তাহলে আমার ভিডিওটাও বেশি লেন্দি হবে না, তোমাদেরও তাড়াতাড়ি বুঝতে সুবিধা হবে। কোডটা খেয়াল করো, দেখো নিশ্চয়ই আমার দুটো ভেরিয়েবল লাগবে। আমি ভেরিয়েবলগুলো নিয়ে কী কী নিয়েছি, একটা নিয়েছি আইটেম, একটা কস্ট প্রাইস, একটা সেলস প্রাইস। তো এগুলোকে আমি এখানে স্টোর করে নিলাম, দেখে নাও। ডিম আইটিএস স্ট্রিং সিপি মানে কস্ট প্রাইস সেলস প্রাইস ভ্যাট হলো ডাবল। ভ্যাটের মধ্যে আমি 12.5 লিখে নিলাম। আইটির মধ্যে করে নিলাম টেক্সট অন ডট টেক্সট, মানে এটা একটা জাস্ট যে আমি দিব টেক্সটটা এন্টার করে নেবো। আর সিপির মধ্যে করে নিলাম ভ্যালু অফ টেক্সট টু ডট টেক্সট। এবার এসপি কি হচ্ছে, কস্ট প্রাইস প্লাস কস্ট প্রাইস ইন্টু ভ্যাট বাই 100। এবার মেসেজ বক্সে কি শো করছি, ডাবল কোটের মধ্যে সেলিং প্রাইস অফ দিয়ে এন্ড দিয়ে ইট মানে আইটেমটাকে যুক্ত করলাম, সমান সমান চিহ্ন দিয়ে এসপিটাকে প্রিন্ট করে দিলাম। এবার দেখি আমি রান করে কি হচ্ছে। আমি কাটিয়ে নাম দিলাম কিবোর্ড, দাম 500 টাকা। দেখি সেলস প্রাইস কি আসছে, সেলস প্রাইস আসছে কত দেখে না একবারে, সেলস প্রাইস হলো 562 টাকা 5 পয়সা, মানে এর সঙ্গে 12.5% ভ্যাট যুক্ত হলো। তোমরা আবার এই স্ক্রিনটাকে একটু স্ক্রিনশট নিয়ে নাও বা ভিডিও পজ করে এটাকে আউটপুট হিসেবে দেখে দাও। এই হলো আমাদের প্রোগ্রামটা কমপ্লিট। কত সোজা একটা প্রোগ্রাম, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের 3টা প্রোগ্রাম হয়ে গেল 2017 সাল থেকে। তাহলে আমরা এটাকে আবার সেভ করে নিচ্ছি এখান থেকে, ফাইল সেভ প্রজেক্ট, নাম দিলাম GCA CPSP সেভ, আইবার সেভ। এবার আমরা দেখে নেবো হচ্ছে লাস্ট প্রোগ্রাম, সবচেয়ে ছোট প্রোগ্রাম। দেখে নাও তো লাস্ট প্রোগ্রামটা, হয়ে গেল লাস্ট প্রোগ্রাম। কি বলছে, ভিজুয়াল বেসিকের মাধ্যমে একটা ইন্টারফেস তৈরি করো যা ইউজারের কাছ থেকে একটা ওয়ার্ড নেবে। মনে করো আমি দিলাম ওয়ার্ডটা ঘোষ কম্পিউটার, তার লেন্থ শো করবে, মানে GHOSH 5টা স্পেস 6টা COMPUTER, মোট শো করবে কত 14টা লেন্থ শো করবে। এটা আমি কি করে বানাবো, মানে তোমার নামটা দিবে, তোমার নামে কতটা লেন্থ আছে এটা শো করবে। খুব সহজ প্রোগ্রাম একটা। স্টার্ট অল প্রোগ্রামস, ভিজুয়াল স্টুডিও 6.0, ভিজুয়াল বেসিক 6.0 খুলে নিলাম, ওপেন করছি, এটাকে বড় করছি, ছোট্ট একটা প্রোগ্রাম দিয়ে দিলাম। ক্যাপশন লিখে দিন এন্টার এ ওয়ার্ড, ওকে। টেক্সট বক্স নিয়ে নিলাম, ঠিক আছে। দুটো করে আমি মুছে দিচ্ছি। এবার ফন্টটা বাড়িয়ে নিই, ভালো করে খেয়াল করো স্টুডেন্ট। ভালো করে খেয়াল করে দেখো। এবার আমি লেন্থের একটা জন্য নিয়ে নিলাম, ফন্ট বাড়িয়ে দিয়ে কমান্ড বাটনটা, ক্যাপশনে দিলাম লেন্থ NGTH, ঠিক আছে। কোডে আমি কোডটা পেস্ট করে নিই। দেখো ব্যাপারটা হচ্ছে, আমি যে রান করলাম প্রোগ্রামটাকে, প্রথমে লিখে দিলাম মনে করো GHOSH, ঠিক আছে। যে আমি লেন্থে ক্লিক করলাম কি দেখাচ্ছে, সরি একটু প্রোগ্রামে ভুল হয়েছে, এবার চেক করে নিচ্ছে প্রোগ্রাম কোডিংটা। ডিম এস অ্যাজ স্ট্রিং, আমি একটা স্ট্রিং নিয়েছি, এস এর মধ্যে কি করলাম টেক্সট ওয়ান ডট টেক্সটটাকে আমি স্টোর করে নিলাম, টেক্সট ওয়ান ডট টেক্সটটাকে আমি স্টোর করে নিলাম। এবার সরি আমি এখানে লেভেল 2 ডট ক্যাপশন নিয়েছি, তাহলে আমাকে একটা লেভেল নিতে হবে। আমি লেভেলটা আমাদের শো করবো, ঠিক আছে। আমার এখানে লেভেলটা নেওয়া হয়নি, লেভেলটা মুছে দিলাম। লেভেলের ফন্টটাকে আমি বড় করে নিচ্ছি। এবার দেখো কাজটা হয়ে যাবে। নিয়ে নিলাম GCA, লেন্থে ক্লিক কত 3, বুঝতে পারলে। আমি কিন্তু এখানে লিখে দিই GHOSH কত হবে 5। এবার তুমি হয়তো লিখে দিলে JP পাল, সেক্ষেত্রে কত হবে দেখো 7, কেন JRP দুটো ঘর
স্পেসটা 3টা ঘর, পালে 4টা ঘর, 7। এই হলো আমাদের প্রোগ্রাম। তো তোমরা প্রথমে এটাকে একটা মানে ড্র করে নিবে, লেভেল 1, লেভেল 2, টেক্সট 1, কমান্ড 1, তারপরে কমান্ডে দুবার ক্লিক করলাম, কি করলাম, ডিম এস অ্যাজ স্ট্রিং এস সমান টেক্সট 1 ডট টেক্সট, আর লেভেল 2 ডট ক্যাপশন কি করলাম, লেন বলে একটা ফাংশন দিলাম, ফাংশন আমাদের করে দিলাম এস, তাহলে ওই টেক্সটটা লেনটা শো করে দেবে। এই হলো আমাদের প্রোগ্রাম স্টুডেন্ট। তো আশা করি আমার তোমাদের ক্লাস খুব ভালো লাগলো। আমি এটাকে সেভ করে নিচ্ছি। তো তোমরা চলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরের ক্লাসে আমরা 2018 সালটা সলভ করে নেব। তোমরা কিন্তু ক্লাসগুলো কেউ মিস করবে না স্টুডেন্ট, ঠিক আছে? তো আমি তোমাদের চেষ্টা করছি যতটা সম্ভব ভালো মতো ক্লাস করানোর। আশা করি আমি নিশ্চয়ই ব্যর্থ হব না, কারণ তোমরা আমার সঙ্গেই আছো। আশা করি তোমাদের ক্লাসগুলো খুব ভালো লাগছে। বন্ধুদের মধ্যে স্টুডেন্ট শেয়ার করে দাও। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। বাই।